তোর মতো হুজুর আমার কি করতে পারবে? এখনো সময় আছে, চলে যা, নয়তো আজ থেকে তুই কিন্তু পারবি না। হুজুর সাবিনার মুখে এই কথাগুলো শুনে একদম ভয় পেয়ে গেল, আর সাথে সাথে রুম থেকে বেরিয়ে আসলো। আর কারোর সাথে কথা না বলে হুজুর চলে যেতে লাগলো। তখন আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর এইভাবে চলে যাচ্ছেন কেন? কি হয়েছে? দয়া করে আমাকে বলে যান। তখন হুজুর বলল, একটা ভয়ঙ্কর বদ জিন এসে ওকে ওকে পেরে উঠতে পারছি না, আমার পক্ষে সম্ভব না, এই জিনটা অনেক ভয়ঙ্কর। আমি যদি এই জিনের সাথে লড়াই করতে চাই, আমার পরিবারকে মেরে ফেলতে পারে। তখন আমার খালাম্মা যেন কান্না করে দিল, আর সে হুজুরকে বলতে লাগলো, হুজুর তাহলে আমার মেয়ের এই সমস্যার সমাধান কি করতে পারবে? তখন সে হুজুর বলতে লাগলো, এই সমস্যার সমাধান একজন করতে পারবে, কিন্তু আমি এই হুজুরকে চিনি না। আমার ওস্তাদের কাছে নাম শুনেছি, তখন সে হুজুরকে দেখিনি। তখন খালাম্মা বলল, আপনি তাহলে সে হুজুরের ঠিকানা দিয়েছেন?